আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই দেখছেন পিঁপে গাছ, এই পিঁপে গাছে এই পিঁপে রবে এবং চকচকে রাখার জন্য বা ধরার জন্য কড়ি যেন না ঝরে এই জন্য আপনারা কী ওষুধ ব্যবহার করবেন। এক একজন কিন্তু এক এক রকম পরামর্শ দিচ্ছে, আপনারা ঠিক বুঝতে পারছেন না, মানে বেতাল হয়ে যাচ্ছেন কী ওষুধ ব্যবহার করব, আমার কাছে কড়ি ধরছে। এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, এই দেখেন এই পিঁপে গাছে কিন্তু বর্তমানে সময় এই দুটা ওষুধ ব্যবহার করবেন আপনি। আর এই ওষুধগুলো ব্যবহার করবেন আপনি ঠিক 4টার পর, 4টা থেকে 5টার পর ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভালো হবে। বেশি রোদে, টানা রোদে ব্যবহার করবেন না এই ওষুধগুলো। আমি সেই ওষুধগুলো দেখাচ্ছি। এই যে সুলভর বরুণ, এটা হলো প্রতি লিটারে 2 গ্রাম করে ব্যবহার করবেন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন পটোজিম, প্রতি লিটারে 2 মিলি করে ব্যবহার করবেন। ব্যবহার করে আপনি একটি গাছ সুন্দর করে ভিজে দিবেন। আর যারা বাড়ির আঙ্গিনায় 2-4টা গাছ লাগাচ্ছেন, এই 2-4টা গাছের যদি আপনি পিঁপে সুন্দর রবে এখন চকচকে করতে চান, তাহলে পারে কিন্তু আপনারা এই ওষুধ দুটা সুন্দর করে ব্যবহার করতে পারেন। আর এই ওষুধ যদি ব্যবহার করেন আপনি কোন আল্লাহর রহমতে প্রতিনিয়ত আপনার গাছের পিঁপে ঠিক এরকম রবে এবং চকচকে থাকবে। আর এই পিঁপি গাছে যদি আপনি এরকম পিঁপি প্রতিনিয়ত প্রতিটা গাছে ধরাতে চান, তাহলে পারে আমি যে ওষুধগুলো দেখালাম, এটা হলো সেই মিমপেক্সের, এটা হলো মিমপেক্সের বরুণ। এই বরুণটা ব্যবহার করবেন। আবারও বলছি, প্রতি লিটার পানিতে 2 গ্রাম। আর এটা হলো সেই হলো পটোজিম, এটা প্রতি লিটার পানিতে 2 মিলি করে ব্যবহার করবেন। ব্যবহার করলে কিন্তু আপনার ঠিক এরকম রবে এবং চকচকে পিঁপে ধরবে। আর আপনারা আমার এই পেজটি প্রতিনিয়ত ফলো রাখবেন। আমি সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনাদের মাঝে, আপডেট ভিডিও, যে আসলে কি ওষুধ ব্যবহার করলে কোন গাছে কি হয়। আমি এই বিষয়ে কোনো ভিডিও ছাড়ি, আপনারা অবশ্যই প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখবেন। আমি এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।